স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে আটক করা হয়নি। তাদের নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই 3 জন হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তারা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাজধানী ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদেরকে নিয়ে আসা হলেও কয়েক ঘণ্টা কোনো বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। পরে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি। রাতে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। মধ্যরাতে বিষয়টি নিয়ে ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আমার জানা মতে তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করেছে। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদেরকে কেউ কেউ হুমকি করছে। এই 3 জন বিভিন্নভাবে তাদের অভিভাবকদের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিল বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সেজন্য আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার, যে কারা তাদের থ্রেট দিচ্ছে, কারা তাদের ধমকাচ্ছে, সেটা জানার জন্যই তাদের ডেকে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। বর্তমান পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়ে আসছে দাবি করে মন্ত্রী বলেন, জনজীবনে স্বস্তি ফিরে আনার জন্য এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।